রাতে ভাত দিয়ে খাওয়ার মতন কিছুই যখন থাকে না, অর্থাৎ দুপুরেই দেখা গেল যে অনেক সময় ভাত ছাড়া সব কিছুই রান্না করা সব কিছুই শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে রাতে ভাত দিয়ে খাওয়ার মতন কিছুই থাকে না, হয়তো নতুন করে রান্না করে খেতে হবে। তখন দেখা যায় যে আমার একটু হয়তো আলসেমি লাগে বা আমার ইচ্ছে করে না রাতের বেলায় কিছু রান্না করার জন্য। যদি ভাত থেকে যায় তখন আমি দেখা যায় যে এভাবেই ভাত মানে বাসি ভাতটা বা দুপুরের যে ভাতটা থেকে যায় সেটা দিয়ে আমি এভাবেই রান্না করে ফেলি। তো আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি আসলে কি করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি এখানে আসলে বাঙালি ভাষায় যদি আমি বলি সেটা হলো ভাজা ভাত করছি, অথবা আপনি যদি রেস্টুরেন্টের ভাষায় বলেন তাহলে হয়তো আমি সেটা ফ্রাইড রাইস করছি। যেহেতু দুপুরের খাবারটা আমাদের একটু লেট হয়, অর্থাৎ 2:30-3টা বেজে যায়, আবার দেখা যায় যে মাগরিবের পরপরই আমরা কিছু না কিছু নাস্তা করি এবং আমরা কিন্তু অনেক আর্লি শুয়ে পড়ি, অর্থাৎ 9:30 থেকে 10টার মধ্যেই আমরা শুয়ে পড়ি। তো দেখা যায় যে রাত্রেবেলা আসলে খাওয়ার তেমন কোনো চাহিদা থাকে না, তাই অল্প একটু খাওয়ার জন্য আমরা এরকমভাবে যদি কোনো কিছু না খাওয়ার থাকে তখন যদি ভাত থেকে থাকে অল্প পরিমাণে, তখন দেখা যায় যে এরকম সবজি দিয়ে ডিম দিয়ে এভাবে ভাতটা আমরা করে ফেলি। এটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে এবং আমাদের পরিবারের সবার কাছেই খুব ভালো লাগে। আর এটা খুব দ্রুত তৈরি হয়ে যায়, রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু ভাতটা রান্না করাই থাকে। জাস্ট সবজিগুলোকে ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে বিভিন্ন ধরনের সস দিয়ে গোলমরিচ দিয়ে লবণ দিয়ে জাস্ট এটা একটু ভেজে নিয়ে সবজিগুলো ভেজে নিয়ে সবজিগুলোর সাথে ভাতগুলো অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় খুবই মজার ভাজা ভাত অথবা ফ্রাইড রাইস, আমরা যেটাই বলি না কেন। তো এই তো আমাদের ডিনার অলরেডি প্রস্তুত হয়ে গেল। আমরা কিন্তু এভাবেই যখন একদমই খাবার কিছু থাকে না রাতের বেলা, নতুন করে রান্না করারও কোনো ইচ্ছে যখন থাকে না বা প্রয়োজন পড়ে না, তখন আমরা কিন্তু এভাবেই রাতের ডিনারটা করে ফেলি। তো আমাদের মতন কে কে এভাবে ডিনার করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ফ্রাইড রাইসটা রান্না করা কিন্তু খুবই সহজ এবং এতে তেলের পরিমাণও খুবই কম লাগে এবং সময়ও খুব কম লাগে। তো প্রথমেই যেটা করতে হয় সেটা হলো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে তাতে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে দিতে হয়। ঘরে যা যা সবজি থাকে সেগুলো অ্যাড করে দিলেই হয়ে যায়। তারপরে সেগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে ডিমটা অ্যাড করে দিতে হয়। ডিমটা সবজির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়ে টমেটো সস, সয়া সস, লবণ, তারপরে গোলমরিচগুলো অ্যাড করে দিয়ে সবজিগুলো আবারও একটু ভালোভাবে ভেজে নিয়ে তার সঙ্গে অ্যাড করে দিতে হয় সেই ভাতগুলো, যেগুলো এক্সট্রা ভাতটা থেকে গিয়েছিল দুপুরের, সেই ভাতগুলো আপনি এখানে অ্যাড করে দিলেন। অ্যাড করে দিয়ে এই সবজিগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাতগুলো যখন সবজির সঙ্গে ভাজবেন তখন এর সঙ্গে টেস্ট অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, তারপরে সয়া সস, টমেটো সস এবং গোলমরিচগুলো অ্যাড করে দিতে হবে, যাতে চালের মধ্যেও সমপরিমাণ ফ্লেভারটা পাওয়া যায়। তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজার ফ্রাইড রাইস।